আরিফ জঙ্গলের মধ্যে একটা লুঙ্গি বিছিয়ে দিল। রানী গলা থেকে উন্না খুলে সাইডে রেখে লুঙ্গির উপর বসে পড়ল। আরিফ পাশে বসতেই রানী বলতে লাগলো, তুমি আমাকে জঙ্গলের মধ্যে এনেছো, যা বলার তাড়াতাড়ি বলো। আমি তোমাকে ভালোবাসি বিধায় তোমাকে না করতে পারিনি, তোমার সঙ্গে জঙ্গলে চলে এসেছি। এখানে বসে বসে সময় নষ্ট না করে চলো আমরা শুয়ে পড়ি। শুয়ে পড়ি মানে? তুমি কি আমাকে ওইগুলো করার জন্য জঙ্গলে নিয়ে এসেছো? আমি তোমাকে এখানে নিয়ে এসেছি একটু আদর করার জন্য। তোমাকে আদর করার জন্য আমার মনটা ছটফট করছে। এসো তো, আর দেরি করো না। একথা বলেই আরিফ রানীকে নিয়ে লুঙ্গির উপর শুয়ে পড়ল। এর মাঝে সাদ্দাম, সাব্বির আর মিনু এসে ওদেরকে জঙ্গলের মধ্যে হাতে নাতে ধরে ফেলল। সবাইকে দেখে আরিফ থতমতো খেয়ে বলল, আপনারা এখানে? জবাবে সাদ্দাম বলল, আমাদের কথা বাদ দে, তুই এখানে লুঙ্গি বিছিয়ে রানীর সাথে কি করছিস? কিছু না, ওই একটু বসে গল্প করছিলাম আর কি। এর মাঝে সাব্বির বলে উঠল, সাদ্দাম ভাই, ও এইভাবে কথা শুনবে না, কানের নিচে দু চারটা দিয়ে দিলেই সব গোপন কথা বের হয়ে যাবে। সাদ্দাম রানীকে জিজ্ঞাসা করলো, কিরে, তোদেরকে রাস্তাঘাটে দাঁড়িয়ে কথা বলতে দেখি, কিছু মনে করি না। আজ দেখি একেবারে জঙ্গলের মধ্যে ফষ্টি নষ্টি করার জন্য চলে এসেছিস। এখন তোদের কি করব তোরাই বল। রানী আমতা আমতা করে বলতে লাগলো, সাদ্দাম ভাই, আমি আরিফকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। আরিফ আমার কাছে ভালোবাসার পরীক্ষা চেয়েছে, তাই তো আমি আমার ভালোবাসার পরীক্ষা দিতে আরিফের সঙ্গে জঙ্গলে চলে এসেছি। রানীর কথা শেষ হতেই মিনু বলল, এখানে আসার আগে রানীর সাথে আমার দেখা হয়েছিল, তখন রানীর সঙ্গে আমার কি কি কথা হয়েছে শুনুন তাহলে। রানী হাসি খুশিভাবে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, পথে মিনুর সাথে দেখা। মিনু রানীকে দেখেই বলতে লাগলো, কিরে বান্ধবী, আজকে তোকে খুব খুশি খুশি লাগছে, তা কোথায় যাস? জবাবে রানী বলল, কোথাও না, ওই একটু ঘুরতে যাচ্ছি। ঘুরতে যাচ্ছিস না আরিফের সঙ্গে দেখা করতে যাচ্ছিস? মিনুর কথা শুনে রানী একটু লজ্জা পেয়ে বলল, বান্ধবী, তুই তো জানিস আমি আরিফকে খুব ভালোবাসি, কিন্তু আরিফ সেটা বিশ্বাস করতে চায় না। ও বলে আমি নাকি আরিফকে মিথ্যা মিথ্যা ভালোবাসি, তাই আজ আরিফ আমাকে জঙ্গলে দেখা করতে বলেছে। ও নাকি আমার ভালোবাসার পরীক্ষা নিবে। রানীর কথা শুনে মিনু বলল, তুই আরিফকে ভালোবাসিস, আর আরিফ তোকে ভালোবাসা পরীক্ষা নেবার জন্য জঙ্গলে ডেকেছে? একটা ছেলে যদি একটা মেয়েকে সত্যি সত্যি ভালোবাসে, সে ভালোবাসার পরীক্ষার জন্য কাউকে কখনো জঙ্গলে ডাকে না। আমার মনে হয় আরিফের কোনো কুমতলব চলছে, জঙ্গলে নিয়ে তোর সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চায়। জবাবে রানী বলল, আরিফ যদি আমাকে জীবনও দিতে বলে, আমি তাও দিতে প্রস্তুত। আজ আমি ওর সঙ্গে দেখা করব, যা খুশি তাই করুক, আমার এতে কোনো আপত্তি নাই। আমি শুধু পরীক্ষায় পাশ করলেই হবে। কথা বলেই রানী ওখান থেকে চলে গেল। মিনু চিন্তা করতে লাগলো, এই সহজ সরল মেয়েটাকে আজ আমাকে বাঁচাতেই হবে। আরিফের প্রেমে তো দেখছি মেয়েটা পাগল হয়ে গেছে। সাদ্দাম ভাই, আপনাদেরকে যদি আমি সময় মতো না নিয়ে আসতাম, আজকে এই সহজ সরল মেয়েটার ইজ্জত নষ্ট করে দিত। আরিফের আগেও কুদ্দুসের মেয়েকে নিয়ে গভীর রাতে বাঁশবাগানে ধরা খেয়েছে, কুলসুমকে নিয়ে এর আগেও জঙ্গলে দৌড়ানি খেয়েছে, এখন আবার রানীর পেছনে লেগেছে। আপনারা যদি এর বিচার না করেন তাহলে দেখবেন ও আরও কত মেয়ের জীবন নষ্ট করবে। মিনুর কথা শুনে রানী মুন্নার কলার ধরে বলতে লাগলো, তুই তাহলে মেয়েদের প্রেমের জালে ফাঁসিয়ে ভালোবাসার পরীক্ষার নামে ফষ্টি নষ্টি করিস? আজকে তোরের শাস্তি পেতেই হবে। কথা বলে রানী আরিফকে চট দিতে শুরু করলো। সাদ্দাম রানীকে থামিয়ে দিয়ে বলতে লাগলো, রানী, ভালোবাসা মানে কি সেটা যদি আরিফ জানতো, তাহলে তোকে নিয়ে আজ জঙ্গলে যেত না, বরং তোদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যেত। আর আরিফ, তোকে একটা কথা বলি, মেয়েরা এমন একটা জাত যারা একবার যদি কোনো ছেলেকে মন দেয় তার জন্য জীবনও দিতে রাজি। তুই আজকে রানীর সঙ্গে যা করতে গিয়েছিলি, এটা মোটেই ঠিক করিসনি। এখন রানীকে তোর বিয়ে করতে হবে। বিয়ের কথা শুনেই আরিফ বলল, সাদ্দাম ভাই, আপনি কি পাগল হয়ে গেছেন? যে মাইয়া আমার ভালোবাসার পরীক্ষা দিতে জঙ্গলে চলে আসতে পারে, সেই মাইয়া যে অন্য কোনো পুরুষের কাছে তার ভালোবাসার পরীক্ষা দিতে যায় নাই, তার কি গ্যারান্টি আছে? না না, আমি ওরে বিয়ে করতে পারুম না। এই কথা শুনেই সাদ্দাম আরিফের মুখে কষে একটা চট দিয়ে বলল, এই সবাই চল, ওদেরকে মাতবরের কাছে নিয়ে যাব, আজকেই ওদের বিয়ে দিব। কথা বলে সবাই ধরাধরি করে মাতবরের কাছে ওদেরকে নিয়ে গেল। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।